ওয়েলকাম টু মাই চ্যানেল। বীর্য দিয়ে কীভাবে বশ করবেন আপনার পছন্দের মানুষকে বা যে কোনো বিবাহিত অবিবাহিত মানুষকে, ছেলে অথবা মেয়ে বা বিবাহিত মহিলা বা পুরুষকে কীভাবে বশ করবেন বীর্য দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে বীর্যমণি ভালোবাসার নকশা। এই নকশার সাহায্যে কাজটি করতে হইব। তো প্রথমে আপনি নকশাটা তৈরি করবেন। লিখবেন হচ্ছে গিয়ে সাদা কাগজে মোট 2টা নকশা লিখবেন। ঠিক আছে, তো লিখবেন শনি, তারপর হচ্ছে গিয়ে মঙ্গল, বৃহস্পতি, 3 দিনের ভিতরে যে কোনো একদিন এই আপনি লিখবেন সকালে মুখ পরিষ্কার না করে, মানে ঘুম থেকে ওঠার পরই লিখতে হইব, কোনো কিছু না করে, কোনো কিছু না খেয়ে এটা লিখতে হইব। ঠিক আছে, মোট 2টা নকশা লিখবেন সাদা কাগজে, জাফরান সিঁদুর এর সাথে মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন সাদা কাগজে 2টা নকশা। শনি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন ভিতরে যে কোনো একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার না করে, কোনো কিছু না খেয়ে। ঠিক আছে, তখন আপনি এটা নকশাটা লিখবেন। লিখা হয়ে গেলে এই নকশাতে আপনি বীর্য ফেলাইবেন। আপনার নিজের বীর্য হইতে হইব। আপনি যেভাবে পারেন সেভাবে বীর্যটা আপনি বাহির করবেন। বাহির করে আপনি এই তাবিজে লাগাইবেন। ঠিক আছে, তো তাবিজে লাগানোর পর আপনি করবেন কি, ওই তাবিজটা যে কোনো কলা কৌশলে আপনি শরবতে ভিজাইবেন বা দইবেন। দেওয়ার পর আপনি বীর্য সহকারে দইবেন। দেওয়ার পর ওই শরবতটা ওই মানুষকে পান করাইবেন, মানে যারে আপনি বশ করতে চাইতেছেন, বিবাহিত হোক অবিবাহিত হোক বা অন্য স্ত্রী হোক, যারে আপনি বশ করতে চাইতেছেন তারে ওইটা খাওয়াইবেন শরবত বানাইয়া। মানে হচ্ছে কি, তাবিজে প্রথমে বীর্য দিবেন। বীর্য দেওয়ার পর আপনি ওইটা পানিতে ভিজাইবেন, শরবতে ভিজাইবেন। ভিজানোর পর ওই শরবতটা তারে পান করাইবেন। ঠিক আছে, একটা তাবিজ। আর একটা তাবিজ হচ্ছে কি, আপনি যদি শরীরে পারেন তাহলে শোয়াইবেন তার শরীরে, না হলে ওটা তার ঘরে বা বিছনার বেডে রেখে দিবেন, অথবা হচ্ছে তার বাড়ির উঠানে রেখে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সেই ব্যক্তি আপনার প্রতি বশে বাধ্য হয়ে গেছে। মানে আপনার আর কোনো কিছু করা লাগবে না, সে নিজে থেকে আসবে। এবং এটা আইব গিয়ে আপনার যে কোনো ব্যবহারের জন্য, মানে সে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবে তারে, সে নির্দ্বিধায় রাজি হয়ে যাবে। ঠিক আছে, এটা যে কোনো আপন মানুষকেও করতে পারবেন চাইলে। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিওটা। নকশাটা কেন সুন্দর করে দেওয়া আছে, নকশাটা দিকে দিকেও লিখতে পারবেন। নকশা ঠিক নিচে হচ্ছে তার নামটা দিন। তার নাম, যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের নাম, যদি বাবা থাকে বাবার নাম, আপনার নাম দিবেন, আপনার বাবার নাম দিন। ঠিক আছে, তবে বেশিরভাগ বাবার থেকে মায়ের নামটা দিন। এই কাজে মায়ের নামটা বেশি কার্যকর হয়। ঠিক আছে, সঠিক নামটা দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।